আমি এখন রান্না করব সরিষা ইলিশ। তার জন্য আমি কড়াইতে তেল দিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভাজা করে নেব, নরম করে নেব পেঁয়াজগুলাকে। এখন আমার পেঁয়াজগুলা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। অনেকে আপনারা আদা রসুনের পেস্ট দেন না, আমি দিলাম। লবণ দিলাম স্বাদ মতন, হলুদের গুঁড়া দিলাম, আর 1 চামচ আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এবার 1 টেবিল চামচ সরিষা বাটা দিলাম। এটাকে আমি হলুদ আর কালো সরিষা একসাথে মিশিয়ে নিছি। এখন মশলাটাকে কষাতে দিলাম, একটুখানি পানি দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছের টুকরাগুলা দিব। আমার মাছ ছিল অল্প, তো অল্প মাছে আমি রান্না করছি। মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ওর গায়ে দিয়ে এখন আমি একটু পানি দেব মাছটাকে কষানোর জন্য, সামান্য একটু পানি। একটু ঢাকা দিয়ে দিলাম। মাছটা আমার কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, মাছ কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্যে একটু পানি দেব মাছটাকে রান্না করার জন্য। এই পানিটুকু দিয়ে আমার মাছটা রান্না হবে। আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছটার পানি একদম টেনে যাবে, মাছটা মাখা মাখা হবে। মাছটা আমার পানি টেনে গেছে, আর অল্প একটু পানি আছে। এটাকে আমি আর একটুখানি রান্না করব। মাছটা যখন এই পজিশনে আসবে, আপনারা কড়াইটায় শুধু একটু ঝাঁকা দিয়ে নাড়া দিতে হবে। তখন আর খুন্তি দিয়ে নাড়া যাবে না মাছটা। আমার তেল উপরে উঠে গেছে, মাখা হয়ে গেছে। আমি একটু কড়াইটা ধরে হালকা একটু ঝাঁকা দিব, দিয়ে আমি চুলার উপরে রেখে দেব। চুলা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার সরিষা ইলিশ রান্না। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। আমার মজাদার সরিষা ইলিশ রান্না হয়ে গেছে।